এটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর। যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই, অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন, তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন। মানে বাংলাদেশ সরকার এবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করছে। এটা কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানিবন্দী হয়ে গেছেন না? পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। ভারতীয় ডুম্বুর গেট খুলে দেওয়ায় বাংলাদেশের প্রায় 8টি জেলা প্লাবিত, সেখানে লাখ লাখ মানুষ পানিবন্দী। তবে এবার এত বছর পর্যন্ত যে কথা ভারতকে না বলা হয়েছে, সেই কথা এখন বলছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বা সরকার নিজে। ভারতের কাছে নিজেদের যে এই অধিকার সেটা যাচ্ছে এবং যখন তখন এই বাঁধ খুলে দেবে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও লড়তে রাজি হয়েছে ডক্টর ইউনূসের সরকার। চলুন আমরা ভিডিও রয়েছে দেখে আসি। তো এই মুহূর্তে বন্যার পরিস্থিতির পাশাপাশি আপকামিং যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে সেটার প্রথম শক্ত অবস্থান দেখলাম আমরা এত বছর পর। যে কাজগুলো আমাদের অতীতের রাজনৈতিক সরকারগুলো করতে পারে নাই, অন্তর্বর্তী সরকারের যিনি একজন উপদেষ্টা আছেন, তিনি সেই কাজের দিকে আবার মনোযোগ দিয়েছেন। মানে বাংলাদেশ সরকার এবার এই ইস্যুটাতে শক্ত অবস্থান প্রকাশ করছে। বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন, তার অবস্থানটা কি জানাচ্ছি। ডক্টর ইউনূসের সরকারের তিস্তা তিস্তা চুক্তি দীর্ঘদিন যাবত এগুলো শুনছি, খালি ভারত বাংলাদেশের মধ্যে এত ভালো সম্পর্ক, বৌজামাই সম্পর্ক, এটা সম্পর্ক সেটা সম্পর্কে, কিন্তু ভারত খালি আমাদেরকে মারা দিয়েই গেছে, নিয়ে গেছে, দেওয়ার জন্য কিন্তু কিছুই ওইরকম দেয়নি। তো এবার আমাদের অধিকারটা আদায় করার টাইম এসেছে, আর এটা আমি আপনি বইরা তো কাজ হবে না, যারা বলার তারাই বলা শুরু করছে। তিস্তা সহ যে নদীগুলো বইছে ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে, সেই সবগুলোর উপর নিজেদের অধিকার কায়েম করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলার ঘোষণা তো আসলোই। প্রয়োজনে যদি ভারত তাদের স্বৈরাচারী অবস্থান প্রকাশ করে, তাহলে আন্তর্জাতিক মহলেও বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ এবং জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে তিস্তার জল নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছিল। গত জুন মাসে সেই সফরের পর ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, মানে পানি বন্টনের বিষয়ে আলোচনার বদলে তিস্তা নদী সংস্কারের বিষয়ে কথা হয়েছিল। ঠিক হয়েছিল ভারত থেকে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে গিয়ে সমীক্ষা চালাবে, তাদের রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশ মিলে পরবর্তী পদক্ষেপ নেবে। তবে তারপর থেকে পরিস্থিতি অনেকটা পাল্টে গিয়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর এবার তিস্তা নিয়ে এর আগের আলোচনার কোনো মূল্য নেই, আশঙ্কা করা হচ্ছে। আর আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ওই চুক্তিগুলোতে অনেক ধরনের ফাঁকফোকর ছিল। পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যে ফাঁকফোকর ক্রিয়েট করা হয়েছিল, সেখানে বাংলাদেশ আবার নিজেদের যেই দেনা পাওনা বা এই চুক্তিগুলোকে খতিয়ে দেখার বিষয়ে কিন্তু শক্ত অবস্থানে যাচ্ছে। আমাদের বাংলাদেশের পরিবেশ এবং জল উপদেষ্টা বলছেন, মমতা যেভাবে, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে এবার আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নিব। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়েই এই বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি বলছেন যে এই বিষয়ে ভারতের সঙ্গে কথা বলবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের সঙ্গে আমরা বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চাই, কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টিকে তারা যদি ন্যায্য হিস্সা আমরা না পাই, তাহলে আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে। আর এই বিষয়ে পশ্চিমা সহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপও চাইবে। তার এই মন্তব্যের পরই দিল্লির কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। দ্বিপাক্ষিক বিষয়গুলোতে কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেসিক্যালি দিল্লি চাইবে না, বিশেষ করে এখানে যেহেতু চীন একটা শক্ত ইস্যুতে অবস্থান নেবে। ভারত সফরের পরই যখন চীন গিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জানিয়েছেন যে তিস্তা প্রকল্পে সহায়তা করতে সবচেয়ে বেশি মুখিয়ে আছে বেইজিং। তবে তিনি চান এই কাজটা ভারতই করুক। বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন যদি নাক গলায়, তাহলে তা ভারতের জন্য হয়ে উঠবে টেনশনের বিষয়। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে তিস্তা জলের ন্যায্য হিস্সা চেয়েছে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হাসান। তিনি বলছিলেন যে পানি কম আছে আমরা জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকু নেই, কিন্তু আছে তো। 100 কিউসেক জল যদি থাকে, তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদেরকে দিতে পারেন না, এভাবে
এর তো এই চুক্তিটা হতে পারে না। যেইটা আছে সেটাকে একটা সিস্টেমে বন্টন করতে হবে। তবে আমার মনে হয় আমাদের পরিবেশ এবং জল উপদেষ্টা যিনি আছেন, পানি উপদেষ্টা যিনি আছেন, তিনার এখানে আরেকটা ভূমিকা রাখা দরকার। আমরা যেটা বারবার বলছি যে এই ব্যারেজ গুলো তাদের মন মতো চাইলে খুইলা দিবে, তারপর বলবে আমরা খুলি নাই, খুইলা গেছে, আমরা বাঁধ দেই না, এটা ভাঙ্গা গেছে। এই ধরনের কথাবার্তা এলাও করা হবে না। আর এটাকে কাউন্টার করার জন্য তাদের উপর নির্ভরশীল না থেকে আমরা আমাদের জায়গা থেকে একটা বিকল্প চিন্তা করে রাখা দরকার। কারণ তারা বক্তব্য দিয়া দিল যে আমরা খুলি নাই, খুললা গেছে। এখন এই খুললা যাওয়ার খেলাতে তো আমরা বাটে পড়ে গেছি। সুতরাং আমাদের জায়গা থেকে আমাদের প্রোটেকশনটা কি? আমাদের প্রোটেকশনটা আমাদেরকে রাখতে হবে। যদি তারা খোলে নাই, খুললেও যায়, খোলা পানি আমাদের এখান পর্যন্ত আসার পরে এটা আবার রিভার্স হয়ে তাদের দিকেই যাবে, সেই জায়গাটা নেওয়া দরকার। তারা যদি আবার পরবর্তী সময় তারা আমাদেরটা থেকে বড় বানায়, আমরা আরো বড় বানাবো, এই খেলা দরকার আছে। ফাইনালি একটা জায়গায় এরা আসতে বাধ্য হবে, কারণ ভাইবাই নিছে যে যা খুশি তা কর্ম, আমাদেরকে তো আর ওইটা নিয়ে কেউ প্রশ্ন করে না, তাই না? তবে এবার প্রেক্ষাপটটা বদলে যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা শতভাগ চাই ভারতের সাথে। তবে যখন আমাদের এখানে অধিকার ভিত্তিক ইস্যুগুলো থাকবে, বিশেষ করে সীমান্তে বিজিবি বিএসএফ এই জায়গাতে যে খেলা চলতেছিল সেখানে সমতা আসতে হবে। পাশাপাশি তিস্তা সহ আরো বিভিন্ন যে নদীর পানির চুক্তির ইস্যুগুলো আছে সেইখানে আমাদের অধিকার আমাদের আদায় করতে হবে। পাশাপাশি আমাদের প্রোটেকশনটাও আমাদেরকেই করতে হবে। ভালো থাকুন। আসসালাম। কি নিয়ে যাইতেছেন? আপনি কি ঘরে একবারে পানি বন্দি হয়ে গেছেন না? পূর্ব সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খোলার কারণে বাংলাদেশের লাখ লাখ মানুষ যখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে, ঠিক তখনই নিষ্ঠুর রসিকতার খেলায় মেতেছে সে দেশের গণমাধ্যমগুলো। ভয়াবহ এই মানবিক বিপর্যয়ের মধ্যেই বন্যা দুর্গতদের নিয়ে নির্লজ্জ হাস্যরস করেছে ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘন্টা। বাংলাদেশিদের দুঃখ দুর্দশাকে প্রহসন করে সংবাদ প্রকাশ করেছে এই মিডিয়াটি। তবে এবার উচিত শিক্ষা পেয়েছে সংবাদ মাধ্যমটি। বুধবার রাত 12টার পর তাদের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল হ্যাকাররা। ওয়েবসাইটটিতে লেখা হয়েছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে, আরো নোংরা করলে চ্যানেল দখল করে ধ্বংস করব। তাছাড়া ওয়েবসাইটের ওপরে ইংরেজিতে লেখা হয়েছে হ্যাকড বাই সিস্টেম অ্যাডমিন বিডি। ওয়েবসাইটটিতে জি24 ঘন্টায় প্রকাশিত ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি এই শিরোনামের একটি সংবাদের স্ক্রিনশটও যুক্ত করা আছে। ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধের দরজা খুলে দেওয়ার কারণে স্মরণকালের ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সবশেষ 1993 সালে, অর্থাৎ 31 বছর আগে এই জলবিদ্যুৎ প্রকল্পের জলকপাট খোলা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাঁধ ভেঙে গেলে পরিণতি আরো ভয়াবহ হতে পারত। সেই আশঙ্কাতেই স্লুইস গেট আগে ভাগেই খুলে দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই যুক্তি কতটুকু গ্রহণযোগ্য প্রশ্ন উঠেছে বাংলাদেশে। কারণ গেল 5 আগস্ট শেখ হাসিনাকে উৎখাতের পর নানাভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের খেলায় মেতেছিল ভারত। এর মাঝে বৈরী আবহাওয়া এবং অতিবৃষ্টির সুযোগ নিয়ে বাংলাদেশকে ডোবাতে এবার বাঁধের গেট খুলে দিয়েছে দেশটি। কোনোরকম পূর্ব সতর্কতা ছাড়া ভারতের এমন হঠকারী সিদ্ধান্তে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশের লাখ লাখ মানুষ। সতর্কতা না থাকায় মানুষের মধ্যে ছিল না কোনো প্রস্তুতি। বর্তমানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ। আর বাংলাদেশের মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এমন ঘৃণ্য মজায় মেতে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। সাধারণ নিরীহ মানুষের কষ্টের দিনে তাদের এই বর্বরতা দেখে রীতিমতো হতবাক মানুষ। এরই মধ্যে ডুবেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ 8টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনস্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় ডুবছে একের পর এক জনপদ। সবগুলো নদীর পানি বিপদসীমার উপরে। বিদ্যুৎ বিচ্ছিন্ন ফেনীর 3.5 লাখেরও বেশি মানুষ। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বন্ধ যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বন্দি হয়ে রয়েছেন। জোহরা চৌধুরী, সেতু 71।